তরিখানা গফর চা তার মাল্লা মাগি ছয় জোনা গো ও দয়াল রে
গফর চান ভিন্ন তোরি চতুরংশে বাইনে বাইনে চলু কাছে গো ঝিরির তোরি চতুরংশে দয়ালে ধীর তোরি চতুরংশে বাইরে বাইরে ও দূরের কথা আছি আছি ডগরাতে ওই আমার হাবু ডুবু খেলে চরি দয়াল কাটা নদীতে সাহালির কাটা নদীতে রজ্জব কান্দে কইরা ফান্দে নিলাম না আর বইটা ভেগো ওরে সাধক রাজাব কান্দে পরে ফান্দে ওই আমি নিলাম না কেন বইখা বেঁধে গো সাধো রজ্জব কান্দে ও কইরা ফান্দে ও নিলাম না আর বইটা ভেগো ওরে আমার ওই জনম গেলা কাঁদতে কাঁদতে পারলাম না পারি জমাইতে কাটাল নদীতে আমার হাবু ডুবু খেলে চরি দয়াল কাটাল নদীতে ও দয়াল কাটাল নদীতে 14 পোয়া তরিখানা দারমাল্লা মাঝি 6 জনা গো তারা সদাই করে কুমন্ত্রণা সকলে চায় বলাইতে। আমার এই দেহের মধ্যে 6 জন মহাজন আমি ওই পথে যেতে চাই মুর্শিদ নামজার হৃদে ভরা তার ভরা কি আর যায় রে মরা মুর্শিদ এই নাম আমার এই কুদরত আলী চার নাম আমার গহরচাঁদের নাম রাখতে হয় অন্তরে সেটা হলো প্রেম দিয়ে প্রেম দিয়েতে প্রেম বেচা কেনা প্রেমের হাট বাজারে কিন্তু আমি তো ওই পথে যেতেই চাই কিন্তু আমি যেতে পারি না আমার 6 জন মহাজন আমাকে এমন ভাবে বশ করে রেখেছে তার থেকে আমি কোনোভাবেই উদ্ধার হতে পারি না আত্মার বিজ্ঞানী লালন সাইজি বলেছে ওরে প্রেম করতে গেলে অমনি উঠে আমার কাম নদীর তুফান আমি সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন ওরে প্রেম রত্ন ধন পাবার আশায় আমি ত্রিবেণীর ঘাট বাঁধলাম কষে কাম নদীর এক ধাক্কা এসে আমার ভেঙে দেয় বাঁধন সাধন বলো সহজ শুদ্ধ প্রেম সাধন আমি করিব কেমন কি
কি বলবো সেই প্রেমের কথা। প্রেম হইয়াছে কামের লতা, কাম মিলে কি প্রেম যথা তথা হয় কি আগমন। আমি কি বলবো সেই প্রেমের কথা। প্রেম হইয়াছে যথা তথা, কাম মিলে প্রেম এর কি হয় কি আগমন। সহজ শুদ্ধ প্রেম সাধন আমি করিব কেমন। প্রেম প্রীতি পরম পতি, কাম গুরু হয় নিজ পতি। পরের প্রতি যদি খুব হৃষ্টপুষ্ট সুন্দর হয়, সিনেমার হিরো সলেমান খান হয়, তাতে আমার কিছু যায় আসে না। আমার ক্ষুদ্রতালি চান, আমার গহর চান যদি কালাও হয়, তারপরও ল্যাংরাও হয়, আতুর হয়, টুন্ডাও হয়, তারপরও আমার। আমি জানি বাসি ভালো 10 তালা দেখলে তারে পোস্ট অফিস কয় না, আর পেট মোটা দেখলেই তারে দারোগা কয় না। না, কয় না। মারে দেখবেন একটা সন্তান ল্যাংরা আতুর হইল, মায়ের ধুরা ঝাইরা যত কালাইব, আমি যারে বাসি ভালো করে তোরা বলি বলিস কালো। ওরে আমি কেমনে বুঝাবো সখী রে, আমার কালোই কত ভালো। যার যার কালোই তার তার কাছে ভালো। কালাই গলা মালাই, যে আমার বাবাই বসে গেছে, তার যে প্রিয়জন, তার যে প্রাণের ধন, তার কাছে নিয়ে আপনি সর্বসুন্দর নিয়ে পূর্ণিমার চাঁদের আলো যদি দেন, বাইসা সেই কালাটারই গলায় নিবে। কারণ যার যার বুকের ধন, তার তার কাছেই 7 রাজার ধন মানিক রতন। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার আমার মায়ের কান্দন কামদ গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ে ভবে আইলাম, ওরে ভূমিষ্ঠ হইয়া আমি ছিলাম কান্দিয়া, মা শান্ত করিল মায়ে বুকের দুধ। ওরে সন্তান প্রথমে মায়ের বুক ভাই সাজাই নয়ন জলে গো, সন্তান প্রসবের আমার মায়ের বুক ভাই সাজাই নয়ন জলে গো, ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, ও সাপ পায়খানা কত মায়ের কোলে, তবু না মায়ের রাগ হইল ভিজল বুয়ে মুখে, আমার সুখ নাই রাখিয়া
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংড়ায়া তোর কানা ঘোরা হইলে পরে ছিল ভোলা ভাইরা মা জননী প্রাণ দিয়া পুত্র যদি কুপুত্র হয় মায়ে কি আর হাজার দশ সাক্ষী আগে মায়ে কিন্তু পারে। একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, লতিফ সরকার 10 মাসের একটি বর্ণনা দিলেন। যখন 7 মাসে পঞ্চকটা আসে, 7 মাসের সময় আত্মাটা আসার পরেই সন্তানের একটা উপস্থিতি মা বুঝতে পারে। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে কি কমপক্ষে দিনের মধ্যে 15 থেকে 20 বার মা তার নড়াচড়া তার গতিবিধিটা ফলো করবেন। যদি সে 15 থেকে 20 বার নড়াচড়া করে তাহলে আপনি বুঝবেন সে সুস্থ। এবার নড়াচড়া গতিবিধি আপনি বুঝবেন কি করে? সে তোর পেটের মধ্যে হাঁটে না, হাঁটে সে কি পেটের মধ্যে থেকে কথা বলে? তার গতিবিধিটা বোঝা যায় যখন পাটা দিয়ে মায়ের পেটের মধ্যে লাথি মারে, যখন হাতটা দিয়ে একটা ঘুষি মারে, নাড়িটা ধরে যখন একটা টান দেয়। যদিও পা দিয়ে লাথি দিল, তারপরও মা খিলখিল করে ব্যথা পেয়ে হাসলো। দিলেন কিন্তু লাথি পেটের মধ্যে, কিন্তু মা ওই লাথি খেয়েই খিলখিল করে হাসতেছে। কেন আপনি ভালো আছেন? আপনি সুস্থ আছেন? হাত দিয়ে ঘুষি দিলেন, ওই ঘুষি খেয়েই মা বুঝতে পারলো আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন। নাড়ি ধরে টান দিলেন, মা ব্যথায় বসে পড়ল, দম নিতে পারলো না। আমি শিল্পী মানুষ, গান করতাম তো, গান করি আপনারা জানেন। আমার কুঞ্জল যখন আমার গর্ভে ছিল, ওই যে উপরে দম দিয়ে গান করতাম টান দিয়ে, আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। ওর পাটা ছিল নিচের দিকে, মাথাটা ছিল উপরের দিকে। তো ডাক্তার বলল যে এরকম আমার চিকিৎসার জীবনে আমি এরকম কাণ্ড দেখি নাই। ও যেখান থেকে সৃষ্টি হয়েছে ঠিক ওই একই জায়গায় রয়ে গেছে। ওর মুভমেন্ট এবং চলাফেরা, ওর গতিবিধি কোনো জায়গার কোনো পরিবর্তন নাই। এবং সে আস্তে আস্তে একদম আমার কলিজার আমার যে খাঁচাটা, ওই খাঁচাটার মধ্যে ঢুকে গেছে। আমি যখন গান করতাম, যখন দম নিতাম, তখন বুঝতে পারতাম যে একেবারে মনে হয় যে আমার কলিজার মধ্যে ঢুকে যেতেছে। তারপরেও মনে হইতো এর যে একটা শান্তি, এর যে একটা তৃপ্তি, এইটা মনে হয় আর জগতের বুকে এই শান্তি আর কোনো কিছুর সাথে মিলে না। আমার রাসূল তার জীবনে সবকিছুই করতে পেরেছে, করতে পারে নাই দুইটা কর্ম। একটা হচ্ছে তার পিতার খেদমত, আর একটা হচ্ছে তার মাতার খেদমত। একটা আফসোস, সেদিন মেরাজে যাওয়ার সময়ও আমার দয়াল নবী দুঃখ প্রকাশ করেছিলেন। মেরাজ ভাবের মিলন, বন্ধুর সাথে বন্ধু যাবে আলাপনে মিলনে, সেদিন দাঁড়ায় বলছিল দুঃখের পরেই বুঝি সুখ আসে। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমার জীবনে সব চাওয়া পাওয়া, আমি সবকিছুই তো করতে পারলাম, কিন্তু আমার পিতা মাতার খেদমত আমি করতে পারলাম। কিন্তু তোমরা যারা আমার উম্মত আছো, তারা কিন্তু অবশ্যই পিতা মাতার খেদমত করো। থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা, থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা। তোমার ছাত্রা যার ধন মানিক রতন হারাইলে না বাবা, ছাত্রা যার ধন মানিক রতন হারাইলে না বাবা, ছাত্রা যার ধন মানিক রতন হারাইলে না বাবা, আগে করো বাবার সেবা। থাকতে ঘরে বাবা আগে করো বাবার সেবা।
আরে ওরে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে। খাতব রাজ্যবাড়ি দেওয়ান বলে দিয়েছেন, হঠাৎ পাইলে আঘাত মা খাবো তো কি মুখে লয়, মাঝে আমার কত কথা। হঠাৎ মানুষ ব্যথা পাইলে আঘাত পাইলে আগে কয় ওরে মারে, ওরে মারে, আগে মার নামটা লয় না। বিদেশি পাকে যদি সন্তান বেটা মারা যায়, কারো সন্তানে মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মায়। এই সন্তান মায়ের গর্ভে থাইকা এক লাথি দিয়া, এক ঘুষি দিয়া, নারী ধইরা টান দিয়া সেই দিন মায়েরে খুশি করছিলা, সেই দিন তুমি ছিলা জান্নাতি। আর এই দুনিয়ার বুকে একই পা দিয়া, একই হাত দিয়া আঘাত কইরা হইয়া গেলাগা তুমি জাহান্নামে। তুমি তুমি সেই তুমি, দুইজন কিন্তু না। তুমি একই মানুষ, একই তুমি, একই হাত আর একই পা। পেটে থেকে যখন দিছিলা তখন মায় খিলখিল করে হাসছিল, আর দুনিয়ায় যখন দিলা তখন মায় কাঁদছিল। আমার আল্লাহ কয়, আমার পরে যদি আমি তোরে সেজদা করতে বলতাম, তাহলে বলতাম সেটা যার যার পিতা মাতার চরণ। ডাইরেক্ট টিকিট। মায় শুধু এই যে আমাদের কত প্রার্থীরা এখানে আসছে না, আজকে এই সমাজের উন্নয়নের জন্য, আপনাদের সেবা করার জন্য আল্লাহর কাছে বলি, ওই কথাটাই বলি, যোগ্য প্রার্থীর হাতে এই ক্ষমতা হস্তান্তর করা, যাকে দিয়ে আপনাদের উন্নয়ন হবে, যারা আপনাদের সুখ দুঃখ বুঝবে, আল্লাহ পাক উপযুক্ত প্রার্থীর গলায় এই জয়ের মালা তা দেখ। বাবা মা একবার যদি আপনার মা আপনার জন্য খাস নিয়তে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে দেখে রেখো, আর কোনো কিছু লাগবে না। আপনার মা বলছে আপনি ভালো, আপনার মা একবার বেজবানে বলছে আমার সন্তান ভালো, আপনার আর কোনো বেহেশতের টিকেটের দরকার নাই। আপনি সারা দেশে খুব সেবা করে বেড়াইতেছেন, খুব একদম দান দক্ষিণা দিয়া, মুই কি হনু রে, অমুক ভাই আর তমুক ভাই, কোনো ভাইয়ের কোনো কিছুই নাই। হান কারেঙ্গা টান কারেঙ্গা কুছ ভি নেহি কারেঙ্গা পারেঙ্গা। মায় খালি কইব না, আমার দয়াল নবী, হাসির কথা না, হাসির কথা না, এটা আমার নবী চোখের পানি ফালাইছিল, থুতু দিয়া সুরমা বানাই দিছিল, গায়ের মধ্যে জামা দিছিল, দোয়া করছিল, তারপরও ক্ষমা করে নাই। মায় কইছে আপনি আর 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 রাসূল, আপনি আর ওরে তরাই নেওয়ার চেষ্টা করেন না, আমি ওরে ক্ষমা করি নাই, আমি ওরে ক্ষমা করি না। আমার রাসূল বলছিল মা গো, ও মা আপনি আমার উম্মত, যার জন্য আমি দোয়া করতেছি সে আপনার পেটে হয়েছে, সেও আমার উম্মত, কিন্তু আমি আখিরি জামানার শেষ পয়গম্বর হইয়া, আমি মুহাম্মদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া, আমি আল্লাহ ওই দপ্তরে নাম লেখাইয়াও তারে আমার উম্মতের খাতায় নাম লেখাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি তারে ক্ষমা না করবেন। আমি পারবো না, মা আপনি তারে ক্ষমা কইরা দেন। মা বাবার দোয়া এটাই সবচাইতে বড় দোয়া। আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট, আপনার জন্য সব ইবাদতই গণ্য হয়ে যাবে। আপনার পিতা মাতারে আপনি আপনার ওই বাইতুল্লাহ কাবারা যে হজ কইরা কি করবেন আপনি? আপনার মায়ের যদি কয় আমারে ঘরের মধ্যে বয়ে বয়ে শুয়ে শুয়ে আমার পাও টিভি দে, এটাই আপনার জন্য বড় ইবাদত। আপনার বাইতুল্লাহ কাবার চেয়ে বড় সম্পদ। কথাটা বললাম কেন? লালন সাইজি বলেছে প্রেম প্রীতি পরমপতি, কাম গুরু হয় নিজপতি। এবার আমার দয়ালের কাছে, দয়াল পরের প্রতি এত হৃষ্টপুষ্ট, এত সুন্দর, তাতে আমার কোনো কিছু দেখার দরকার নাই। এখন আপনার মুর্শিদি নাম যার হৃদে ভরা, তার ভরা কি যায় রে মরা, ওই নাম হৃদে ভরে রাখতে হইলে আমার গমন করতে হবে এই ফুল প্রবাত্য সাধক সিদ্ধি, ওই প্রেমের দেশে গমন করতে হবে। কিন্তু প্রেমের দেশে আমি গমন করতে গেলে 6 জন মহাজনের তাড়নায় আমি সেই দেশে গমন করতে হবে। আপনার সেই দেশের যে পতি, আপনার সেই দেশের পতি হইল অন্য একজন পতি। বাবুই পাখি, ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, কবিতার নাম হইছে স্বাধীনতা সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। স্বাধীনতা সুখ কবিতাটা যে লিখছে তার নাম হচ্ছে রজনীকান্ত সেন। কি বাবুই পাখি ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বাবুই পাখি চিনেন না আপনারা? বাবা ছোট ছোট পাখি, বাবুই পাখি ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে। বাবুই পাখি দেখবেন এখান থেকে একটা নাড়া,
এইখান থেকে একটা রশি দড়ি আইনা ও নিজের মতো করে একটা ঘর বানায়। একটা গান শুনছেন তো, খড়কুটার এক বাসা, ছোট খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার এক বাসা বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় পুত্র চাঁদে পুষি কত ভালোবাসায়, ও তারে চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না আমার বহর পোষা পাখি, উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। তার দুঃখ কোথায় রাখি উইরা যাইতে না যায় আমার পোষা ময়না পাখি পাখি, চোখে চোখে রাখি উইরা যাইতে না যায় আমার পোষা ময়না পাখি। হাত পাইলে সেই ময়না পাখি যদি গোপালায়, সকাল বিকাল তাই পাখি পুষি দুধ কলায়। পাখি তো পাখির হইলো ও হইলো মুক্ত থাকবে, ও হইলো উড়ে বেড়াবে, ও এই ডালে যাবে ওই ডালে যাবে, এখান থেকে একটু ফল খাবে, আকাশে বাতাসে সকলের প্রকৃতির ওই প্রকৃতির সাথে মিশতে চায়। পাখি কি আর কোনোদিন জেলখানায় বন্দি থাকে? ও ফাঁক পাইলে উড়াল দিয়ে চলে যেতে চায়। ফাঁক পাইলে সেই বহর পাখি যদি গোপালায়, সকাল বিকাল তাই পাখির পুষি দুধ কলায়। ওই পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে, পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে, পাখির শোনে আমার পাখির শোনে আমার শোনে ভাব হয়েছিল মনে মনে, তবু ভয়ে উইরা যেন না যায় আমার বহর পোষা পাখি, চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না। তারে চোখে চোখে রাখি উইরা যাইতে না যায় আমার পোষা ময়না পাখি, তারে চোখে চোখে রাখি উইরা যাইতে না যায় আমার পোষা ময়না পাখি। কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে তীর, পাখিটা হইল না আপন কপালে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে তীর, পাখিটা হইল না আপন কপালে। আমার ভাবের বুঝিয়া ভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, আবে বুঝি আমার ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝিয়া ভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল। কান্দাইল তুই উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার ভাবের বুঝিয়া ভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝিয়া ভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল। কান্দাইল তুই উইরা গেছে খাঁচা ছেড়ে গহর পোষা পাখি, দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি। আমি দুঃখ কোথায় খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। একটা ময়না পাখি সেই বাসায় খুশি কত ভালোবাসা, একটা ময়না পাখি
বাবলি সরকার। আরো এক দাদা ভাই আমায় দান দিক থেকে 200 টাকা দিয়ে গেছে পুরস্কার করিয়া। আমি সালাম ভক্তি জানাই তারে ধর্মরাজা ঘুরে। শিল্পীদের পক্ষ থেকে ধন্যবাদ রইল দাদার করে। একটা কথার রেফারেন্স ধরে বাবুই পাখির গান। তার বিজ্ঞানী লালন সাইদি কিবা কথার প্রমাণ দিয়া যান। ওই যে বাবুই পাখি বলছিল চড়াই বলছিল যে কুড়ে ঘরে থেকে করো শিল্পীর বড়াই। কয় না, আমি থাকি মহাসুখী অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, আমি কষ্ট পাই তবুও থাকি নিজেরও বাসা। পাকা হোক তবুও ভাই পরেরই বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নিজের ঘর যদি এটা খড়কুটা দিয়ে বানানো, বাবুই পাখি জানে, কারণ এই যে সামনেই বৈশাখ, আর একদিন দুই দিন পরে এই বৈশাখ আসলে এমন ঝড় কাল বৈশাখী, এই ঝড়ে যে কোনো সময় বাবুই পাখির বাসাটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও তার অট্টালিকার কোনো আশা নাই দয়াল। আমি ওই কথাটাই বলি, লালন সাইজি বলে গেছে যে প্রেম প্রীতি এটা পরমপতি কাম গুরু হয়। আমি যে আপনার ওই নামটা হৃদয়ে ভরে রাখবো। প্রেম প্রীতি ওই প্রেমের দেশে গিয়া, ওই ভজনের দেশে গিয়া, ওই সাধনের দেশে গিয়া, ওই সিদ্ধির দেশে গিয়া, কিন্তু এটা তো পরের প্রতি। আমি আমার নিজ প্রতি ধুইয়া পরের প্রতির দিকে কেমনে হাত বাড়াই? আমার তাহলে সত্যি কইব না। আমার প্রতি ধুইয়া যদি আমি অন্য প্রতির দিকে হাত বাড়াই, তাহলে লোকে কইব বাবলি সরকার অসতী। দেখো নিজের প্রতি ধুইয়া মানে পরের প্রতির দিকে চায়। যুগের পর যুগ পঞ্চস্বামীর মন যুগায়ও নাকি আবার যুগের পর যুগ যুগে যুগেও সে সত্যি ছিল দয়াল। কামক্রোধ লোভ মদ মায়া মাধুর্য, এই যে 6 জন মহাজন, আরো আছে আমার 10টি ইন্দ্রিয়, চলার শক্তি, বলার শক্তি, ধরার শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, নাভি মূলে, লিঙ্গ মূলে, গুচ্ছ মূলে, এই হচ্ছে 10টি ইন্দ্রিয়। হ্যাঁ, বাবার সাইর, মায়ের সাইর, আল্লাহর দেওয়া 10, এই 18 মোকামের মাঝে মানুষ খেলছে মহারথ। সাধক রজ্জবালি দেওয়ান জ্ঞানের প্রদীপ তিনি বলছে 14 পোয়া তরিখানা। দয়াল ওইখানে দেখি বাবার সাইর, মায়ের সাইর, এই হইলো গিয়া সাইরে সাইরে 18 আল্লাহর দেয়ার 10, এই হইলো 18টা চিজে, 18টা মোকামে আমার এই মানব দেহটা গঠিত। কিন্তু এইখানে জ্ঞানের প্রতি রজ্জবালি দেওয়ান আবার 14 পোয়া দিয়ে কি বুঝাইলো? আপনি তো 14 পোয়ার হিসাবটা আজকে পারবেন। কথাটা কি বুঝা গেছে বাবা? দেহটাই 18 চিজে তৈরি না? আপনি দেখেন, বুঝালেন? হাড়, রগ, মণি, মগজ, এটা হচ্ছে আমার পিতৃ অংশ। আমার মা যখন, আমার বাবা যখন আমার মায়ের ওই কামিনীর ওই কাম তরঙ্গে হাবুডুবু খাইতে গেলেন, আমার মাতৃ দ্বারে গিয়ে বাবা ওই যে রেখে আসলেন আমাকে, সেইখান থেকে দেওয়ান বাবলি সরকার পাইলো 4টা। কি পাইলো? হাড়, রগ, মণি, মগজ। আর আমার মা দিলেন আমাকে আরো 4 গোস্ত, পোস্ত, লৌহ, লোম। আর আল্লাহর হচ্ছে 10 ইন্দ্রিয়, যা আপনার আল্লাহ প্রদত্ত, গড গিফটেড। এটা হচ্ছে আপনার আল্লাহ প্রদত্ত। আপনি চোখে দেখতেছেন বাবলি সরকারের এই বাক শক্তি, এই যে আমার গলার আওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। আজকে দয়াল গহর চাঁদের নামের, আমার কুদরত আলী চাঁদের নামের দুটো গুণগান গাইতেছে, এটা আমার আল্লাহর দেয়া শক্তি। এটাই হচ্ছে 10টা ইন্দ্রিয়। তাহলে 18 চিজ, 18টা মোকাম পরিষ্কার। তাহলে সাথে রজ্জবালি দেওয়ান আবার কয়ে গেছে 14 পোয়া তরিখানা। তাহলে তরি বলতে এই দেহটা বুঝাইছে। কেউ কেউ ওই দেহটাকে গাড়ির সাথে তুলনা করছে, কেউ বলছে গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। চলিয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিল বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিল কুদরত চাঁদের বাড়ি। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝতে দিলে ওরে মাঝখানে থাকলে গাড়ি উপায় চিন্তা বলে না। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝতে দিলে ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, এই গাড়ি চলে না, চলে না। কেউ বলছে এই তরিটারে একটা গাড়ি, আবার কেউ বলছে ঘুটি, ঘুটি কে বানাইলো রে, কাহা মেলা রইলো কো। এমন যে রঙ্গিলা ঘুটি দেখাই আমি ধান্দা খাইয়া রই, ঘুটি কে কে বানাইলো
আবার কেউ কেউ এই দেহটার নৌকার সাথে তুলনা করছে। কোন মিস্ত্রি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে পুত্র টানতে রইলা যায়, ঝিলমিল ঝিলমিল করে গহর বাবা রইলা যায়। ঝিলমিল ঝিলমিল করে আমার গফর সারোনায়, ও ঝিলমিল ঝিলমিল করে আমার দয়ালের রোনায়। হারা দিতা সুরের মানে কার হারা যেতা সবের বেলা কার প্রাণে চেঁচায়, ও গফর হারা দিতা সুরের বেলায় কার মানে যায়, ওরে মখনি মাটি বড়ই মাটি কত নাও ডুবাই রে দয়া। ওরে মদন মাঝি বারে বাজি কত নাও ডুবায়। এই নতুন মাটি বাবলি মাটি বড়ই মাটি কত নাও ডুবাই। ওই ঝিলমিল 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 করে আমার গহর চাঁদের গায়, ঝিলমিল ঝিলমিল করে আমার পুত্র চাঁদের গায়। হেই কোন মিস্ত্রি মা বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে আমার গফর সারোনায়, ঝিলমিল ঝিলমিল করে আমার দয়ালের রোনায়। চন্দ্র সূর্য বান্ধা আছে চন্দ্র সূর্য মাথায় আছে নারী আগে। চন্দ্র সূর্য বান্ধা আছে ভাবে তরি শাড়ি গাইয়া ভাবে রঙের রঙের শাড়ি গাইয়া ফাটিয়ালি যায়। শাড়ি গাইয়া ভাবে ওরে ঝিলমিল 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 করে আমার গহর হায় কোন মিস্ত্রি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে আমার গফর সারোনায়, ঝিলমিল ঝিলমিল করে আমার আব্দুল্লাহ সারোনায়। বাউল আব্দুল করিম বলে বুঝে বাউল আব্দুল গরিব বলে ভেবে উঠা বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা যায়, ওরে কথা হইতে আইলো রে তোরি আবার কথা হচ্ছে না সে নৌকা কোথায় চলে যায়। কথা হইতে আসে তোরি কোথায় ওরে ঝিলমিল ঝিলমিল করে আমার গহর চাঁদের গায়, ঝিলমিল ঝিলমিল করে আমার একটা গান হয়ে গেল। কারণ এই দেহটাকে এই তরিটাকে বিভিন্ন মত বিভিন্ন জ্ঞানী সাধুরা বিভিন্ন ভাবে সাজিয়েছেন, বিভিন্ন ভাবে প্রকাশ করে। কেউ আবার বলছে এই মানব গাড়িটাই একটা 2 চাকার সাইকেল, এক একজন এক এক ভাবে। তাহলে এটা একটা তরি, যেহেতু বলেছেন জ্ঞানের প্রতি রজ্জবালি দেওয়ান যে এই 14 পোয়া তরিখানা, ওইখানে হলো 18 মোকাম, ওইখানে রয়ে গেছে আরো আমার 6টা মহাজন। আমার একটু জানার দরকার দয়াল, সারা জীবন যাই না আসলাম, আজকে সাধকের গানের মধ্যে একটু ব্যতিক্রম শুনতে পাই। আপনি এই তরিটাতে 14 পোয়া, এই 14 পোয়াটা কিভাবে এইটা একটু আমাদেরকে বুঝাই দিবেন। রজ্জব কান্দে কইরা ফান্দে ওরে সাধক রজ্জব কান্দে কইরা ফান্দে নীলম নায়ার বইটা বেলকে ওরে আমার ওরে জনে
তাহলে এখন আমার একটা বিচ্ছেদ গান গাইতে হবে। আর দয়ালের নামে সেই ভাব প্রেম তো আমাদের অন্তরে থাকবেই। আমরা এতক্ষণ পর্যন্ত গাইলামও সেভাবে, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন করেছেন, আমি চেয়েছিলাম এখন অন্য একটা গান করতে, ওই গানের মধ্যেই জবাবটা দিয়ে দিতে। আর যেহেতু কর্তার ইচ্ছা কীর্তন আপনারা বসে আছেন, আপনাদের আমি আগেই বলেছি যে আপনাদের আত্মার তুষ্টি যেভাবে আসে আপনাদের জন্যই তো আমাদের গান গাওয়া। আপনারা যেভাবে শান্তি পান, আপনাদের আত্মা যেভাবে শান্তি আসে সেভাবেই আমরা গাওয়ার জন্য চেষ্টা করব। ভুল বেয়াদবি দিবেন না। গুরু ছিলেন কে, ভক্ত ছিলেন কে, ওই যে নিষেধ অমান্য করেছিল। আমরা হয়তো গাইতে গাইতে বয়াতি, আর আপনারা হলেন শুনতে শুনতে বয়াতি। আপনারা আমার উপস্থিতি কম না। গুরু ছিলেন কে? গুরু ছিলেন হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া, আর ভক্ত হয়েছিল হচ্ছে আমির খুসরু। সেদিন গুরু অমান্য করেও গুরুর রঙেই হয়ে গেছিল রঙ্গিলা। শোনেন, একটা হয়েছে রাগ আর একটা হয়েছে অনুরাগ। রাগের আর অনুরাগের মধ্যে পার্থক্য আছে না? ওইটা ছিল একটা অনুরাগ, একটা ভাবের ডাক। এক নাও কইছে, আবার হও কইছে, কয় না এই যে খাবার খান না, কয় না খা না, খা না, খাই তো কয়, আবার নাও কয়। মায় যখন খুব বেশি মায়ের জ্বালায়, তখন মায় কামের চুটে দিশা না পাইলে বেশি জ্বালালে কয় তুই মর শোনা, তুই মর শোনা। একদিকটা কয় তুই মর শোনা, আর একদিকটা ডাইকা নিয়ে ঠিকই দুধটা বাহির করে দেয়। এটাই হচ্ছে বিষয়। এই পর্যন্ত জবাব দিলাম। ছোট করে একটা বিচ্ছেদ গান গেয়ে বসে যাই, তারপরে ইনশাল্লাহ আমার গুরু যিনি তিনি দাঁড়াবেন। লাস্টের আসরে আমি দু একটি ভাবের গান গেয়ে তারপরে আমার পালা প্রবেশ শেষ করার। চমৎকার ভাবে বাবলি সরকার গাইলেন। এখন হলো 6 জন তো আমাকে বাধা দেয়, হাবুডুবু খেলে তরি কাটাল নদীতে। তবে কাম নদীতে না খেলে যদি তুমি প্রেম নদীতে খেলো, তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহমায়া, মদ, মাৎসর্য 6টা রিপু তোমার অধীনস্থ হয়ে যাবে। যখন ওই রিপু তোমার অধীনস্থ হয়ে যাবে, তখনই তো তোমার সাথে, তোমার ঘরসা বাবার সাথে প্রেম হবে, দয়াল বাবা কুদরত আলী শাহর সাথে, আমার মঈন বাবার সাথে প্রেম হবে। এখান থেকে একটি গান। অপ্রেমিকে
আছে তাতে আজব কাণ্ড বলে ঈশানে। দুটি ভাণ্ড সাধু ভাই আছে তাতে আজব কামে প্রেমে দুটি ভাণ্ড আছে তাতে আজব কাণ্ড বলে ঈশানে। আপনি পাঁচতলার মধ্যে প্রস্রাব করে আইছেন, আপনার প্রস্রাবের মধ্যে সুগার আছে, চিনি আছে, ডায়াবেটিস আছে। পিঁপড়া দেখবেন আস্তে আস্তে নিচতলা থেকে বাইতে বাইতে পাঁচতলা। বাথরুমের কমোডের মধ্যে পিঁপড়া কিন্তু কোনো ময়লা খায় না, ওখানে পিঁপড়া খায় কি? আপনার প্রস্রাব থেকেও চিনি খায়। তেমনি আমার গহর মেম্বার সাহেব, আমার কুদরত আলী শাহ, আমার মঈন বাবা, যারা প্রেমিক, তারা প্রেম কাম থেকে প্রেমটাকে আস্বাদন করে তারা প্রেমিক হয়ে গেছে। একটা বালুর মাঠের মধ্যে যদি 10 কেজি চিনি ফিকা দেন আর বলেন লতিফ সরকার খাও, বালু যেমন চিনি তো একই রকম, কোনটা ফিয়া কোনটা খাবো। আর যদি 10,000 পিঁপড়া ছেড়ে দেন, চিনি গুলো খাবে, একটা বালু খাবে না। ওই যে বাবলি সরকার গান গাইছে, আমার হাবু ডুবু চলে তরি কাতাল নদীতে। কাতাল নদীতে, যেই নদীতে বাপ দাদার 14 গোষ্ঠী পর্যন্ত শেষ হয়ে গেছে, নদীর পার ফুল খুঁজে পায় না। কামার প্রেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজল ভাই নাম নাকি আমাদের বাংলাদেশ জাতীয় বল সমিতির ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ঈদ মোবারক। কামার প্রেমে দুটি ভাণ্ড ও ভাই রে আছে তাতে আজব কাণ্ড বলে ঈশানে। বালু হইতে চিনি খাওয়া ভাই রে পিঁপড়া বিনে কে জানে, বালু হইতে চিনি খাওয়া নাজিম সজি আমার গহর মেম্বার বিনে কে জানে আছে। সৌরভ আজকে ফ্রান্সে থাকে, আমার দাদা ভাই আমাকে ফুলের মালা দিয়ে পুরস্কার করে দোয়া করলেন, তার প্রতি আপনাদের সবার প্রতি সালাম। বালু হইতে চিনি গাই সৌরভ রে আমি কই, সৌরভ তুমি দেশে আসলে আমি তোমারে বিয়া করাই দেব। আমি তো গানে গানে থাকি, ও আমার খুব ভালোবাসে, রাজীব সজীব ইকবাল ভাই সবাই। কিন্তু সৌরভ কয় আমি আর বিয়া বলবো কি, আমি তো বিয়া বই গেছি, আমি আর বিয়া করবো কি? আমি কি কই বিয়া বসলা? কয় আমার কুদরত আলী শাহর কাছে বিয়া বলবো। আরে বাহ! এইভাবে প্রেমের মধ্যে যদি কেউ দেহটাকে গুরুর প্রতি অর্পণ করে, এর চাইতে মহাপ্রেম আর দুনিয়াতে নাই। আল্লাহ বলেছে আমি প্রেমের জন্য পৃথিবী সৃষ্টি করেছি। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বাঁধরে মুর্শিদের সরে, প্রেমের ডোরি বাঁধরে পারদল। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। হেলাল হাউদ সাহেব তিনি আমাকে অনেকগুলি প্রায় 1000 টাকার মতো দিয়ে পুরস্কার করে দোয়া করেছে। হেলাল হাউদ সাহেব, তার প্রতি আপনাদের সবার প্রতি সালাম। এই প্রেমের জন্য আল্লাহ পৃথিবী সৃজন করেছে। যেদিন পৃথিবীতে প্রেম থাকবে না, আল্লাহ দুনিয়াটা রাখবে না। তাই যতদিন বেঁচে আছেন, কার পিছনে আজরাইল বসা আছে বলা যায় না না। হ্যাঁ, পিছনে একটা যদি পিছু থাকে, বাবা রে, আরে বাবা, যদি একটা সাপ আই সেইভাবে মা গো কামড় দিলে ঔষধ খাইলে আপনি ভালো হয়ে যাবেন। কার পিছনে যে আজরাইল বৈশা রয়েছে কোনো খবর নয়। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া,
সরকার দাঁড়ায়া মঞ্চের মধ্যে কিছু ভালো বক্তব্য রেখেছে। কি মেয়ে যখন গানে সুর দেয় তখন ও মনে হয় কলিজার ভিতরে খাঁচার ভিতরে ঢুকে যায়। কিছু বর্ণনা দিয়েছ। আচ্ছা, যেখানে অক্টেন থাকে ওই খনিতে কিন্তু পেট্রোল থাকে। যেই খনিতে পেট্রোল আছে ওখানে কিন্তু ডিজেল থাকে। যেই খনিতে ডিজেল আছে ওখানে কিন্তু ব্রেক অয়েল আছে। যেই খনিতে ব্রেক অয়েল আছে ওখানে কিন্তু গিয়ার অয়েল আছে। যেখানে গিয়ার অয়েল আছে ওখানে কিন্তু কেরোসিন আছে, মোবিল আছে। তো তুমি অক্টেন দিয়া কুঞ্জলকে পাইলা, তোমার গিয়ার অয়েল, ব্রেক অয়েল, কুঞ্জল আমার দিকে চাইছে। আরো তো অনেক কিছু ওই খনির মধ্যে আছে, আছে না? আছে। তাহলে একটা গুরুর দরবারে আইছি, একটা আধ্যাত্মিক কিছু ঘোষা দিতে হয় না? একটা দিয়া তো লতিফ সরকার হইলো, বাদলি দেওয়ান হইলো, কিন্তু এখানে গিয়ার অয়েল আছে, মোবিল আছে, অক্টেন আছে, পেট্রোল আছে, কেরোসিন আছে, ডিজেল আছে। এই সম্পদগুলি এই দেহের মধ্যে আছে, দেহ থেকে আসে। আলী কয়ে ফাতে মারে লক্ষ্যমতি দাও তুলে, লুলু সাগরের মারে, লুলু সাগরের মারে, লুলু সাগরের মারে, দিয়াছে মতি করে। আলী কয়ে ফাতে মারে লক্ষ্যমতি দাও তুলে, আলী কয়ে ফাতে মারে লক্ষ্যমতি দাও তুলে। আজকে গুরু ভক্তের গান বিদায়। ভাবি আই আল্লাহ রাব্বি কুমার তুকার জীবন, তুমি কোন বছর করতে চাও? তোমার এই সাগরে লুলু দরিয়ার মধ্যে মতি হারিয়ে গেছে, আবার মতি পাওয়া যায়। তোমার কাছে আমার প্রশ্ন হইল, মতি কয় প্রকার? কোনটা হারায় যায় আর কোনটা পাওয়া যায়? কোন মতি দিয়ে কি হয়? আমার কাছে বলে 14 পোয়া তরিখানা, তার মাল্লা মাঝি 6 জনা। 14 পোয়া কারে কয়? গান কথার অনেক সহজ, জবাবও সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। দেহটা কয় আর 3.5। আর এই সাধু মতে সুফি মতে 4 পোয়া হইল এক হাত। তাহলে 3 হাতে কত? 3 4 12। 3.5 হাত আর অর্ধগুলো 2 পোয়া, 14 পোয়া। আজ পর্যন্ত কেউ আমাকে প্রশ্ন করেও না, বলিও না। সুন্দর ব্যাখ্যা আছে, সময় লাগবে। তাই 14 পোয়া তরিখানা, দার মালা মাঝি 6 জনা। 14 পোয়া তো কয়ে নিলাম, 3.5 হাত বডিটা, 14টা পোয়া মাটি দিয়ে এই দেহটা তৈরি করেছে। জানেন এই দেহের মধ্যে কি আছে? এই যে আমি জিগাইলাম, দেহের মধ্যে তো অনেক কিছু আছে। এক একটা চৌকের মধ্যে 13 কোটি ক্যামেরা। কত? একটা চৌকে 13 কোটি ক্যামেরা। 2টা চোখের মধ্যে আল্লাহ 26 কোটি ক্যামেরা দিয়ে দিচ্ছে। এই যে মোবাইলের ক্যামেরা 20,000 30,000 টাকা দিয়ে কিনে, কয়দিন পরে মোবাইলও থাকে না, ক্যামেরাও থাকে না, মানুষও দেখা। কিন্তু তারপরে আমার বয়স বর্তমানে 56। জন্মের পরে থেকে যে আল্লাহ দেখাইতেছে, কোনোদিন চোখ পইল না আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আর এই 13 26 কোটি ক্যামেরা, 1.6 তার, 1.6 তারের মধ্যে আমার আল্লাহ ঢুকাইছে। বৈজ্ঞানিকদের মাথা নষ্ট হয়ে গেছে। এই দেহের মধ্যে ক্যান্সার আছে, দেহের মধ্যে আল্লাহ ওষুধ দিয়ে দিছে। দেহের মধ্যে রোগ হয়, এখানে একটা ফোড়া হইলে নাকে একটু ময়লা নিয়ে লাগায় দেখবেন, ভালো হয়ে গেছে। আমরা ঘুম থেকে ওইটা দাঁত মাইজা পানি খাই। বিজ্ঞান বলে তুমি যখন ঘুমায়া থাকো, তোমার দেহের মধ্যে জীবাণু যেগুলি দেহটা ক্ষতি করে, ওটার ঔষধ মুখের মধ্যে থাকে। তাই প্রথম কুলির পানিটা না ফালাইয়া গড়গড়া করে কুলির পানিটা মুখে রাইখা এদিক সেদিক লাইরা পানিটা খাইয়া বলাও। যেই জীবাণুটা তোমার ক্যান্সার করবে, ডায়াবেটিস বানাবে, বিভিন্ন ধরনের টিউমার বানাবে, এই জীবাণুটা গিয়ে ওই জীবাণুটাকে মাইরা। আমরা তো নিজেদের রোগ নিজেরই বানাই। বর্তমানে এই বাড়িতে ওই বাড়িতে অটো দিয়া যায়, হাঁটতে রাজি না। একটু হাঁটতে রাজি না। এরপরে দেখি শরীরটা কাঁপে, খাইয়া বাড়িতে গিয়া দরজার মধ্যে নেবে, দরজা থেকে অটো দিয়া স্ট্যান্ডে এসে চা খাইয়া, মানে হাঁটতে রাজি না। আমাদের রোগ শব্দ আমরা নিজেরই বানাবো।
তাই গুরুর কাছে যাও। আমি যে জিজ্ঞেস করছি বাবরি দেওয়ান, সেই কথাগুলি দেহের মধ্যে অক্টিন দিয়ে তো একটা মানুষ হইল, কিন্তু এখানে পেট্রোল, মোবিল, ডিজেল, ব্রেক অয়েল, গিয়ার অয়েল আছে। ওইটার সাধনা কি? বাবা ওই যে যারা প্রেমের সাঁতার খেলে ওরে সখী অমূল্য ধন লইব তুলে অতি যতনে। অমূল্য ধন যার কোনো মূল্য নাই। আপনি কালকে সকালে যান না একটা বাজারে, 5 লাখ টাকার সদাই করবেন, কত 20 মিনিট আধা ঘন্টায় হয়ে যাব। কিন্তু গিয়া বলেন আমাকে প্রেম দেন, আমি 1 কোটি টাকা দিব। আছে দোকানে? না না, এই প্রেমটা আছে আমার জয়েল বাবা কুদ্দুস আলী সাহেব। এই প্রেমটা আছে আমার ঘরের মেম্বারের কাছে, যার যার প্রিয় মুর্শিদের কাছে। এটা অমূল্য ধন। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে গুরুর কাছে যদি যাবি। আমাদের দোকানের সম্পদ আগেই বিচ্ছে লাইছি। এখন দেখি রাস্তাঘাটের মধ্যে খালি হারমালের দোকান আর জোকের তেল, খালি এগুলির দোকান এখানে না। আমেরিকাও পাইবেন না, লন্ডনও পাইবেন না, পৃথিবীর কোথাও পাবেন না। এইটার দোকানদার হলো যার যার গুরু। গুরুর কাছে যান, গুরু আপনাকে সদাই দিবে যদি গুরুর কাছ থেকে কর্ম করে। জীবনী শক্তি, যৌবনী শক্তি, এটা যত বয়স হবে বাড়বে, কমবে না। যারা প্রেমে সাঁতার খেলে শহর মেম্বার অমূল্য ধন লইব তুলে অতি যতনে শান্তমতি ঊর্ধ্বগতি। ছোট ছোট স্টেজ করলে লোকজন মনে হয় বেশি খুশি হয়। লম্বা ঠিক ঠিক। যাই হোক, 6 ধরো বেশি বেশি শুনে। আমার মা ও বাবা নিয়ে একটা গান আছে। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, ওই কাবা ঘরের ইমাম হইলে কোনো ফায়দা নাই, মদিনার খাদেম হইলে কোনো ফায়দা নাই। এই বাড়িতে আসলে এই গানটা বেশি বেশি শুনে। আস্তে আস্তে এইটা বিচ্ছেদ। তুমি তোমার বাবার নামে উরুস করতেছো, তোমার বাবা তোমাকে রেখে চলে গেছে, সজীবের বাবা সজীবকে রেখে চলে গেছে। এর চাইতে বড় বিচ্ছেদ পৃথিবীতে আর কি আছে? আমার জানা, আমার বাবা আমার মা আমাকে ছেড়ে, এর চেয়ে বড় বিচ্ছেদ, বিচ্ছেদ অর্থাৎ বিয়োগ, যে আমাকে ছেড়ে চলে গেছে, এর চেয়ে বড় বিচ্ছেদ আর কি আছে? নবীর এক সাহাবা নাম হইল আলকামা, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত করছে। নবীর সাহাবারা কি জিনিস? বড় পীর বলেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, আমারে তোমরা বড় পীর বলো, আমি নবীর সাহাবাদের ধুলার সমান হই। অথচ নবীর লগে যুদ্ধ করছে, নবীর পিছে নামাজ পড়ছে, কিন্তু মরার পরে চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। সাহাবারা দৌড়ে গিয়া নবী আপনাদের জানাজা দিয়ে এলেন। আমরা শেষবারের মতো মুখটা খুলে দেখলাম তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। নবী কয় আলকামার মা বাবা আছে? কয় বাবা নাই, মা আছে। নবী বুঝে ফেলেছে যে অবশ্যই মায়ের সাথে অন্যায়। নবী গেলি না, আলকামার মায়ের বাড়িতে গেছে, মাগো আপনার ছেলে মারা গেছে, আমার সাহাবা, আপনি কি এক নজর দেখবেন না? মা দরজা দিয়ে ভিতর থেকে বলে, নবী গো, আমি আমার এই ছেলের মুখ আর জীবনও দেখতে চাই। বলে কেন?
ও যখন আমার গর্বে ছিল কলিজে অনেক লাথি মেরেছে, আমি কোনো কষ্ট পাই নাই, কষ্ট পাওয়ার পরে আনন্দ ছিল। কিন্তু ও যখন বড় হইল, হাতে পায়ে তেল মাইখা আমি ওরে বড় করলাম, ওই শক্ত পাও দিয়ে আমার ওই কলিজার মধ্যে একটা লাথি মেরেছে। আমি এখন নুইতে পারি না, নামাজ পড়তে পারি না, ব্যথা পাই, তখন আমি ওরে অভিশাপ দিই। তখন আমার নবীর বুঝার বাকি না যে চেহারা মায়ের অভিশাপ হয়েছে। সাহাবারা কয়, আল্লাহর নবী, এই আস্তে কথা বলো না, হে আল্লাহর নবী, আপনি একটু হাত তুললেই তো হয়ে যায়। নবী বলে, সাহাবারে, কোন ব্যক্তি যদি মা বাবার থেকে অভিশাপ প্রাপ্ত হয়, আমি নবী 1000 বার হাত তুলো, আল্লাহ হাত কবুল। নবী বললেন, আগুন জ্বালাই দাও। তাহিয়ারে তো দুজক আলকামারে দুজক তো পড়বই, আমি দুনিয়াতেই পড়াই দিই। এই কথা শুনে মা জননী উঠিল কান্দিয়া, ও নবী, মুসলমান তো পড়ায় না, আপনি নিজেই গেছেন কইয়া, মুসলমান তো আগুনে পড়ায় না, তা আমার ছেলেরে পড়াইবেন কেন? নবী ভাবে একটু মায়া লাগছে। নবী কয়, মা, আপনি যদি ওরে ক্ষমা না করেন, আমি দুনিয়াতে পুরাই দিব। কয় না, আমি ক্ষমা করবো না। যখন নবী লাকড়ি দিয়ে আগুন জ্বালাই দিছে, আর নয়নে আর নয়নে সন্তানের দিকে আমার মা বলে, ওগো নবী, বলতেছি আপনার নবী, কোন মুসলমান মায়ের সন্তান চোখের সামনে এভাবে জ্বালিয়ে দিবে, পৃথিবীর কোন মা সইতে পারবে না। আমি জানি আপনি চান ওর আমি ক্ষমা করে দিই, ঠিক আছে, আমি তারে ক্ষমা করে দিলাম। আপনি পৃথিবীর মানুষগুলোকে মনে দেন, কোন সন্তান যেন কোন মায়ের গায়ে এভাবে আঘাত। আজকে সজীব, রাজীব, তারা দুনিয়াতে আছে, তার বাবা নাই, বাবা চলে গেছে। সন্তান হইয়া মা বাবার নামে এভাবে অলির দরবারে উরুস করে মানুষকে দাওয়াত দেয়। আমার জানা নাই এর থেকে বড় কোনো ইবাদত সন্তানের জন্য আছে। যদি বাবার সেবা না করো, মায়ের সেবা না করো, বাবার সেবা না করো, মায়ের সেবা না করো, কাবা ঘরের খাদেম হইলেও কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে সেবা না করো
করো ভাই কামাগরের খাদেম হইলে কোনো ফায়দা নাই মদিনার খাদেম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই তোমার পিতা বইল মা হারাইলাম রে আরে ও বইন চানো রে জোরের ভাইরে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাইরে ভাই পিতা বইল মা হারাইলাম রে আরে ও আমার জোরের ভাইও যাইছে বইন চাঁদে হারাইয়া কাঁদি গহর বেপারে হারাইয়া কাঁদি এই লতিফ সরকারে ভাই রে ভাই যদি বাবা সেবা না করো ভাই সেবা না করো চিন্তা করছিলাম সেটা হইলো কোন রকমে বাইঠে যাই যাইব বেশি কিছু হইলে আমার গাড়ে গুরু দিব আর গুরুর গাড়ে আমি দিব অনেক বয়তি আরো একজন বাইরে গেছে গা দুই বয়তি খাওয়ানোর লেগা বিজয় দলে বই রইছি কোন জায়গায় ছিটাইছি অনেক চারটি বাটি গোল করে যাইতে গইব কারণ প্রশ্নের জবাব যে কি দিব কোন বয়তি যে কোন জায়গাতে ধরে বইব এরপরে যাওয়া বলে বাংলার প্রখ্যাত একজন শিল্পী একজন গায়ক আপনারা জানেন আমাদের বিজয় দেওয়ান সাহেব আমাদের সুযোগ্য একজন বংশের প্রতীক আকাশ দেওয়ান সাহেবের উত্তরসূরি ওই প্রতিচ্ছবি এসেছেন মঞ্চে অবশ্যই শিল্পীদের পক্ষ থেকে তার প্রতি সালাম আর শ্রদ্ধা ভালোবাসা কোনো কিছুরই কমতি নাই আমার পরে অবশ্যই যেন তিনি দু চারটি গান আমাদেরকে শোনায় তো আমি আর মঞ্চ বেশি করব না আমার কাছে দেখে আম্মু প্রশ্ন করেছেন যে মতি কয় প্রকার প্রেমে তো হইল সুমতি আর কামে তো হইল কুমতি এই কথা আমার দিয়ে কইতেছে কেন যে আমি বলছিলাম যে প্রেম করতে গেলে অমনি ওটা কাম নদীর তুফান সহজ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন কারণ যে কামের যেই পতি এবং যেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা হলো নিজ প্রতি আর আপনার প্রেমের প্রতি হইলো ভাড়া করা প্রতি ভাড়া করে যায় তারপরে হইলো নিজের প্রতি তুই অন্য প্রতির সেবা সাধনা করতে হয় এর জন্য এবার আমার নিয়ে জায়গা মতো কবি না আর পরের প্রতি আর নিজের প্রতি অনেক প্রেমে তো হয়েছে সুমতি আর কামে তো হয়েছে কুমতি আর অন্যান্য কোনো কিছুতে তেমন কোনো উৎপাদন হয় না এবার কয় যে ডিজেল একজন মানুষ হইলে দেখেন অকটেনে যদি একজন মানুষ হয় তাহলে বাকি ডিজেল যা যা থেকে যায় কেরোসিন হ্যাঁ মোবিল এগুলা সকল কিছু নির্যাসই হয় অকটেন আর বাকি কোনো কিছু এখানে উৎপাদনের প্রয়োজন হয় না এই পর্যন্তই কথা রাখলাম জ্ঞানী মানুষ গুণী মানুষ আপনাদের চরণ কাছে হয়তো বা সময় আর আমার তেমন নাই আমি না পেলেই খুশি কারণ আমাদের বিজয় দেওয়ান সাহেব দু চারটি গান করার পরে সরকার সাহেব গিয়ে বিদায় নেবে আমার কাছে একটি গানের আদেশ আছে আরেকটি গান আমি মন থেকেই গিয়ে বিদায় নিব আমি এই আপনাদের এই মঞ্চে লুটের ঝড়ে আরো কয়েকবার আমার গান হয়েছে আমি গান করেছি কিন্তু এই দরবারটা আমার প্রথম আসা আর এই দরবারে যিনি কর্ণধার সে হচ্ছে আমাদের গহর বাবা গহর মেম্বার সাহেব ভক্তের জন্য তিনি অবশ্যই পিতৃ সমতুল্য পাড়ার কর্ণধার তিনি আমি সরকার সাহেবের মুখে শুনলাম ভক্তদের মুখে তিনি ওই দরবারটার সামনে দাঁড়িয়ে থাকতেন এবং ফুলের মালা নিয়ে হেঁটে হেঁটে তারপরে আসতেন আরে আজকে তার যারা আওলা তার যারা পরিবার বর্গ তার যারা মুরিদান ভক্ত আমি শুনলাম তার ছেলেও নাকি তার হাতেই গ্রহণ করেছে
ভক্তের বুকে গুরুর লাশ, যে কত বড় কষ্টের, কত বড় বোঝা, এটা যার যায় আসলে সেই বোঝে। কত লোক দেখা যায়, কত মানুষ আসে যায়, কিন্তু গহর মেম্বার সাহেবকে তো দেখা যায় না। এই যে জ্বালা, এই জ্বালা জুড়ানো দয়ালের চরণে একটি গান লিখি। এই একটি গানের মাধ্যমে আমি বিদায় নিব। ভুল বেয়াদবি ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা মানুষ কখনোই সকলের মন জুগিয়ে চলতে পারে না, একজন মানুষ সকলের মনের মতো হতেও পারে না, এটাই দুনিয়ার নিয়ম। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ পাক আপনাকে কত সুন্দর করে বানিয়েছে, আপনার যেখানে যা লাগে ততটুকু দিয়ে, কিন্তু হাতটা উঁচু করলে দেখেন হাতের 5টা আঙুল, এই 5টা আঙুলে কিন্তু মাটি দিয়েছে, কোনোটায় কম কোনোটায় বেশি। আল্লাহ পাক চাইলেও আপনার এই 5টা আঙুলই সমান করতে পারছেন। তাহলে আপনি দেখেন, এখন এই মাউথটা আপনি ধরলেন একটু শক্ত করে, এটা কোনোটা বড় এখানে আসছে, কোনোটা ছোট এই জায়গায় আসছে, কোনোটা আবার এই দিক দিয়ে গেছে, যায় এটা শক্ত একটা ধরার জায়গা হচ্ছে। আর 5টা সমান হলে আপনি কারে দিয়ে কারে আটকাবেন? অনেকের হয়তো অনেকের মনে কষ্ট দিয়েছি, কারো মনে ব্যথা দিয়েছি, কারো আবার মনের মতো হয়েছি। একটা মানুষ সবার মন রাখতে পারে না, নিজ গুণের সন্তান মনে করে ক্ষমা করে দিয়েন। কারণ প্রত্যেকটা মানুষের আসার সময় আছে, যাওয়ার সময় নেই। আর আমার 3 দেওয়া আসছে আজকে মায়ের সাথে গান শুনতে। আজকে জীবনের বিশেষ একটা দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। আমি হয়তো এটা মঞ্চে বলবো না, আল্লাহ পাক ওকে যেন ভালো রাখে। আপনারা দোয়া করবেন আমার কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালার জন্য। ও জজ হবে কিংবা ব্যারিস্টার হবে, এমপি হবে কিংবা মন্ত্রী হবে, মিনিস্টার হবে, সেই আশা সেই চিন্তা আমি কখনোই কোনোদিন করি না। আমি শুধু একটি আশা এবং দোয়া আপনাদের কাছে চাই, ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। কারণ ও আমাকে বলে নাই আমাকে দুনিয়ায় আনে, বলে নাই বাবলি সরকার আমাকে দুনিয়ায় আনে। আমার নিজের ইচ্ছায় আমার আল্লাহ দিয়েছে, আমিও চেয়েছি ওকে আনতে। আমি মা হিসেবে যতটুকু আমার দায়িত্ব এবং কর্তব্য, আমার শরীরের শেষ নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত, রক্তবিন্দু যাওয়ার আগ পর্যন্ত আমি যেন ওকে মানুষ করতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। ও ভালো মন্দ তো আপনারা সোশ্যাল মিডিয়াতে জানতেই পারেন। এই পর্যন্ত বিদায় নিলাম। ভুল বেয়াদবি ক্ষমা চাই।